সালে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। আজ ঘোষণা হলো দিনক্ষণ। 12,76,00,000-এর বেশি ভোটার ঠিক করবেন বাংলাদেশের মসনদে কে বসবেন। কিন্তু সেই ভোট কি আদৌ অবাধ? কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন কিভাবে অবাধ হতে পারে? জল্পনার অবসান, অবশেষে ভোটের বাদ্যি বেজে গেল বাংলাদেশে। জঙ্গিবাদ ছেড়ে কি এবার সভ্যতায় ফিরতে পারে মুজিবের বাংলাদেশ? নিরপেক্ষতা, সব দলের অংশগ্রহণ ছাড়া ভোটের অর্থ কি? ঘোষণা হলো বাংলাদেশে ভোটের দিনক্ষণ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ৩০০ সংসদীয় আসনে সাধারণ নির্বাচন হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তবে ফল প্রকাশের দিন এখনো জানানো হয়নি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। কতটা শান্তিপূর্ণ হতে পারে পদ্মাপাড়ে ভোট? নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার থেকে প্রতি থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। নামবে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লক্ষ সদস্য। জাতীয় সংসদের নির্বাচনের দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। গত 5ই আগস্ট এক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন ইউনূস। 28 দফার ওই ঘোষণাপত্র হল 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কতগুলি দল ভোটে অংশ নেবে? দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে নিবন্ধিত 56টি রাজনৈতিক দল। এরপরেই প্রশ্ন জাগছে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে না? আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে ভোট? আশঙ্কা ছিলই, তাই হলো। স্বাধীন বাংলাদেশে সাধারণ নির্বাচনে অংশ নিতে পারছে না জাতির জনক শেখ মুজিবের দল আওয়ামী লীগ। তবে এবারই প্রথম নয়। 1988 সালে আওয়ামী লীগবিহীন সংসদের মেয়াদ ছিল 2.5 বছর, আর 1996 সালে টিকে ছিল 15 দিন। দেখতে গেলে আওয়ামী লীগই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ভোট ঘোষণার পর এক্স হ্যান্ডেলের পোস্টে সরব হয় আওয়ামী লীগ। তারা লেখে, দেশের 60% মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রহসনের নির্বাচন তারা মানতে পারছেন না। আওয়ামী লীগ অতীতে 2 বার নির্বাচন বয়কট করেছিল, ক্ষমতায় তখন খালেদা জিয়া। তবে এবার দলটিকে নির্বাচনে অংশ নিতেই দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।